ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আলোচনা রাখব রেলের নর্মালাইজেশন সম্পর্কে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন বার্তা আসছে যে রেলের নর্মালাইজেশন। দেখো, তোমরা এসএসসি নর্মালাইজেশন সম্পর্কে শুনেছ। রেলের বিষয়টি হলো একটি ছাত্রছাত্রীদের কাছে বা অনেকের মধ্যেই একটা বিতর্কিত তৈরি আসছে যে রেলের নর্মালাইজেশনের জন্য নাকি নাম্বার কমে যাবে, রেলের নর্মালাইজেশনের জন্য নাকি নাম্বার বেড়ে যাবে। এই যে বিভ্রান্তিকর সৃষ্টি হচ্ছে, এই বিভ্রান্তিটা দূর করবার জন্য আজকের ভিডিওটি। যে রেলের নর্মালাইজেশন কি, রেলের নর্মালাইজেশনের ফলে কি কাউরে চাকরি চলে যেতে পারে, বা যারা চাকরি আর কি যে ছাত্রছাত্রীরা চাকরি পেতে যাচ্ছিল তারা চাকরি পাবে না, এমন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট, বিভিন্ন মানুষের বিভিন্ন কমেন্ট, আমার বিভিন্ন পরিচিতরা বিভিন্নভাবে জিজ্ঞাসা করছে, জানার চেষ্টা করছে, কেউ সরাসরি জিজ্ঞাসা করছে। আমি সেই প্রশ্নের সমাধান নিয়েই আজকের কিছু সেশন আলোচনা করব। দেখো, আমার এখানে বোর্ড নেই, এখানে বোর্ড থাকলে আমি সম্পূর্ণটা ক্যালকুলেশন করে বুঝিয়ে দিতাম। সো বোর্ড নেই যখন, সেটা তো আমি করতে পারবো না। আমি যেটা করতে পারবো যে একটা বেসিক কনসেপ্টের মাধ্যমে এটা ক্লিয়ার করে দেয়া। যে এজ, আরেকটা কথা বলতে বলতে মাথায় আসলো যে যার বয়স কম তার বয়স বেশি, আমার নাম এই আছে এই কারণে নাকি আমি চাকরি পাবো না, এমন বিতর্কিত বহুত বিষয় আছে। একটা ভিডিও দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, সকলে জানে। বা যারা নতুন আছে তাদের জন্য রেলের এনটিপিসি, রেল গ্রুপ ডি, এই যে ব্যাপারগুলো পুরোটা একসাথে ক্লিয়ার করে দিতে চাইছি আমি একটা ভিডিওর মাধ্যমে। সো 5-10 মিনিটের ভিডিও হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। আর আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে। আর একটা কথা বলে রাখি, ডব্লিউবিপি নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট আমি আলোচনা করব। আমার বাবার মারাত্মক অসুস্থতা হওয়ার কারণে কিন্তু আমি দীর্ঘদিন ভিডিও আনতে পারিনি, অনেক মাস হয়ে গেল ভিডিও আনতে পারিনি, আমি অনেক অসুবিধার মধ্যে ছিলাম। সো সেজন্য আমি ভিডিও আনতে পারিনি, আস্তে আস্তে সবটাই নিয়ে আসবো। ডব্লিউবিপি যারা পরীক্ষা দিচ্ছ, আমি ডব্লিউবিপি সম্পর্কে বলে রাখি, আমি ডব্লিউবিপি সম্পর্কে টোটাল যে PYQ আছে সবটাই কিন্তু আলোচনা করে দেবো ধরে ধরে, কেমন? আজকে এই বিষয় নিয়ে আর লেন্দি করলাম না, চলে আসি রেল নর্মালাইজেশন। দেখো, ভালো করে একটা বেসিক কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে। রেলের নর্মালাইজেশন আজ থেকে 3 মাস আগে এনটিপিসি যখন আর কি তাদের যে রিক্রুট প্রসেস বা রিক্রুটমেন্ট নোটিফিকেশান যখন দেয়, তখন কিন্তু রেলের নর্মালাইজেশন সম্পর্কে 2 পাতার একটা নোটিশ দিয়েছিল। সেখানে কিভাবে নর্মালাইজেশন হবে সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তারপরেও ছাত্রছাত্রীদের কাছে কিছু অধরা থেকে যায়। আমি বলবো সেই নোটিশটা একবার দেখতে, বা আমিও আমার যে চ্যানেল আছে সেখানে পোস্ট করে দেব, সেটাও তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তার একটা প্রসেস আছে। এবার এই প্রসেসটা যারা বুঝতে পারছে না তাদেরকে আমি বলি। দেখো, রেলের নর্মালাইজেশন ব্যাপারটা হলো যে ধরো আজকে 9/2/2025 আজকে একটা পরীক্ষা হচ্ছে, আর 12/2/2025 একটা পরীক্ষা হলো। দুদিন দুটো পরীক্ষা, ভালো করে বুঝে নাও। 9/2 একজন পরীক্ষা দিয়েছে, ধরো 9/2 আমি পরীক্ষা দিয়েছি, আর 12/2/25 তুমি পরীক্ষা দিয়েছো, কেমন? এবার তুমি আমাকে বললে যে 9/2/2025 ফার্স্ট শিফটে, অনেকগুলো শিফট হয় তো রেলের, কারণ একসাথে সারা দেশের পরীক্ষা এবং অনেক ছাত্রছাত্রী এবং কিছু সেন্টার, সেই নিয়েই তো পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়, এবং পুরোটাই সিবিটি অনলাইন মোডে হয়। সুতরাং অনেকগুলো শিফট করতে হয়, আমরা সেটা জানি। এই নিয়ে বিস্তারিত বলছি না, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো ওই 12/2/2025 যে পরীক্ষা দিয়েছে, সে 9/2/2025 শিফটের প্রশ্নপত্রটা দেখার পর তার মনে হলো যে 9/2 প্রশ্নপত্র খুব ইজি হয়েছিল, অর্থাৎ আমি যে পরীক্ষা দিয়েছিলাম সেটা খুব ইজি হয়েছে। আর ওই 12/2/2025 পরীক্ষাটা খুব হার্ড। এবার স্বাভাবিকভাবে এই 9/2 পরীক্ষায় কেউ যদি 60 পেয়ে যায়, সে পেল 40, তাহলে কাট অফের ক্ষেত্রে সে অনেকটা পিছিয়ে পড়ে গেল, কেমন? এই প্রবলেমটা যাতে না হয় সেই জন্যই রেল কিন্তু এই নর্মালাইজেশন এনেছে। এবার এই নর্মালাইজেশনের একটা হিসাব আছে,
আমি হিসাবটা কিন্তু এখানে ক্যালকুলেশন করে বলতে পারবো না, কারণ আমার লিখে লিখে করতে হবে, নয়তো মুখে বলাটা বৃথা হয়ে যাবে। শুধু এটাই জানো, নর্মালাইজেশন কিন্তু কোনো প্রবলেম নয়। নর্মালাইজেশন আমাদের সুবিধার্থেই, যারা আমরা পরীক্ষার্থী আমাদের সুবিধার্থেই কিন্তু নর্মালাইজেশন করা। নর্মালাইজেশনের জন্য কোনো রিক্রুটমেন্ট প্রসেসে কোনো প্রবলেম হয় না, কেমন, আমাদেরই সুবিধার জন্য নর্মালাইজেশন করা হয়, এটাই হলো প্রসেস। এরপরে আর একটা কথা বলে রাখি যে ডেসিমেল 0.5 যেমন কাট অফ পড়লো, আমি ধরে নিলাম এই 9/2/2025 আর 12/2/2025, আমার নাম নব, ওর নাম ধরে নিলাম রাহুল, রাহুল ধরলাম, ঠিক আছে। ভিডিওয় কেউ রাহুল থাকলে আবার সে কমেন্ট করো না যে আমার নামটা কেন করা হলো। আমি একটা সাপোজ একটা নাম ধরে নিলাম যে এই দুজনের আমিও পেয়েছি 60, নর্মালাইজেশনে দেখলাম না, নর্মালাইজেশনের পার্ট কিন্তু চলে গেল, নর্মাল বিষয় চলে এলাম। আমি পেয়েছি 60.2, ও পেয়েছে 60.2, কী হবে, দুজনের নাম্বার তো সেম হয়ে গেল। সেক্ষেত্রে 0.5 পর্যন্ত ডেসিমাল নাম্বার নেওয়া হবে। 60.21345 এমন এইভাবে 5 ঘর পর্যন্ত নেওয়া হবে। আর আমি ধরো 60.21 পেলাম, ও 60.22 পেলো, তাহলে কি হলো, ওই 12/2/2025 রাহুল বলে যে ছেলেটি তাকে নেওয়া হলো, বা আমি 60.23 পেলাম নব, আমি চাকরিটা পেয়ে গেলাম, কেমন। এইভাবেই কাট অফ নির্ধারিত হয়। এবার এই 5টা ডেসিমেলও যদি কখনো মিলে যায় তখন কি করা হবে, রেল কিন্তু আরও একটা পদ্ধতি রেখেছে যে আমরা যে কোডিং ডিকোডিং করেছি, সেখানে কোডিং ডিকোডিংয়ের মধ্যে ABCD আলফাবেটিক্যালি যে ব্যাপার আছে না, যে নামের বর্ণ ABCDEFGHIJK, এইভাবে নামের অক্ষর যার প্রথমে আছে তাকে চান্স দেওয়া হবে। এটাতেও একই হয়ে গেল, দুজনের আর রাহুল হয়ে গেল, বা দুজনের NN হয়ে গেল, তখন কি হবে, 0.5 মিলে গেল, নামের অক্ষর মিলে গেল, এরপর দেয়া হবে বয়স। যার বয়স বেশি থাকবে তাকে কিন্তু আগে মানে প্রায়োরিটিতে বা প্রাধান্য দেওয়া হবে, আর যার বয়স কম থাকবে তাকে দেওয়া হবে না। কারণ এখানেও রেল একটা যুক্তি রেখেছে যে যার বয়স বেশি তার তো চাকরি পাওয়ার সম্ভাবনাটা কমে আসছে, আর যার চাকরি কম মানে বয়স কম সে পরবর্তীতে আবার পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারে। সুতরাং যার বয়স বেশি তাকেই আর কি আগে মানে কি প্রায়োরিটি দেওয়া বা প্রাধান্য দেওয়া হবে, যার বয়স কম তাকে প্রাধান্য দেওয়া হবে না। কিন্তু এমনটা আসে না সাধারণত, কারণ ভাবো 0.12 এটা লাখ, মানে ধরে নিলাম যদি আমি 1 কোটি পরীক্ষায় বসলো, তার থেকে 1জন 2জন এমনটা হলো, সেটা আমি তুমি হতে পারি, সেটা পরের বিষয়। রেল একটা এই প্রসেস রেখেছে, ঠিক আছে, আমরা তো এটা আমাদের মেনে নিতে হবে। আশা করি যে এটা খুব একটা ক্ষতি নয়, ভালো, আমাদের ভালোর জন্যই এটা করা হয়েছে। সো নর্মালাইজেশন নিয়ে যে মানে ভয় এবং সোশ্যাল মিডিয়ায় যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, আমার চাকরি থাকলো না, তাহলে আমি কি আমার এখন নাম চেঞ্জ করে ফেলবো, আমি কি আমার বয়স কমিয়ে দেবো, আমি কি আমার বয়স বাড়িয়ে দেবো, এমনটা কিছুই প্রয়োজন নেই। ভালোভাবে পড়াশোনা করতে হবে, সামনে NTPCর পরীক্ষা। আমি এখানে সিলেবাস সম্পর্কে আলোচনা করেই দিয়েছি, ম্যাথ GK GS কী থাকে না থাকে পুরোটা বিষয় চ্যানেলের ভিডিও করা আছে, তোমরা ভিডিওটি দেখে নিও। যদি কোনো সমস্যা থাকে নর্মালাইজেশন নিয়ে, তো আমি আবারও ভিডিও করব, দরকার পড়লে বোর্ডের মাধ্যমে আলোচনা করে দেবো, কেমন। আমার পেছনে ফাঁকা আছে, বোর্ড নেই, আমি বোর্ড নিয়েও আলোচনা করব। যদি তোমাদের কমেন্ট থাকে, অবশ্যই 100-র উপরে কমেন্ট পেলে আমি বোর্ড এখানে নিয়ে আসব। আর পরবর্তীতে WBPর কোশ্চেন করানোর সময় বোর্ডেই করাবো, চেষ্টা করব তোমাদের জন্য। সো অনেক পরিমাণে তোমাদের সাপোর্ট দরকার। চ্যানেলটি অল্প সময়ের মধ্যে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমি নিয়মিত ভিডিও রাখতে পারি না বিভিন্ন সমস্যার কারণে, আমিও তোমাদের মতনই ছাত্র। সো অনেক সাপোর্ট চাই তোমাদের কাছে, অনেক শেয়ার করো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, তোমরা অনেক গ্রুপের সাথে যুক্ত আছো, সেই গ্রুপেও শেয়ার করো। আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো, আজকের ভিডিও এই পর্যন্ত। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ও আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সো থ্যাংক ইউ অল।